দর্শক বন্ধুরা, আজকে ২৬ তারিখ। আপনারা জানেন যে ওই নেংটি পুষ্পা সে রক্ষা কবচ চেয়েছিল হাইকোর্টের কাছে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি রক্ষা কবচ অনুমোদন করেছিলেন এবং আমি সেদিনই আপনাদের প্রতিবেদন করে জানিয়েছিলাম রক্ষা কবচটা পাওয়াটা তার একেবারে বৈধ, কারণ তিনি যেহেতু নির্বাচনে লড়াই করছিলেন, ২১ তারিখে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল, সুতরাং জেলের মধ্যে থেকে কেন প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই গণতান্ত্রিক অধিকারটা তাকে দেওয়ার জন্যই রক্ষা কবচটা দিয়েছিল। আজকে রক্ষা কবচ আবার এক্সটেনশন করবার জন্য আদালতে অ্যাপিল করেছেন। একেবারে মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে আপনার নির্বাচনে যাতে আপনি লড়তে পারেন এবং প্রচার করতে পারেন, সেই কারণে আপনাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই, মানে কিচ্ছু দেখতে চায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি পরিষ্কার বলেছেন যে 7টা যে এফআইআর এবং সেখানে তদন্তের প্রয়োজনে আপনাকে প্রয়োজন, তাই আপনি আত্মসমর্পণ করে তারপরে জামিনের জন্য আবেদন করতে পারেন। অবস্থাটা ভীষণ খারাপ। দেখুন, জাহাঙ্গীরের অবস্থা খারাপ মানে এই জাহাঙ্গীরকে যে চালিয়েছে সেই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার মডেল, এই ডায়মন্ড হারবার মডেলে 1,68,000 ভোটে ফলতায় যেতে এবং কিভাবে যেতে সেগুলোর সমস্ত ডকুমেন্টেড। এই যে নির্বাচনটা হয়ে গেল 21শে মে, ফলাফল বেরোলো 24 তারিখ, এবং সেখানে দেখেছেন যে পোস্টাল ব্যালটের রাউন্ডে সেখানে পাচ্ছেন 1808 ভোটের মধ্যে 1526 ভোট, অথচ সারা নির্বাচনে 3% ভোট পেল না। মানে 22টা রাউন্ড, সেই 22টা রাউন্ডে 3% ভোট পেল না, অথচ 84% ভোট পেল এই পোস্টাল ব্যালটের রাউন্ডে। মানে সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা সার্ভিস এই নির্বাচনের কাজে বিভিন্ন ভাবে কাজে লেগেছেন, যারা পোস্টাল ব্যালটটা দিয়েছেন এবং যারা অসুস্থ মানুষ এবং যারা প্রতিবন্ধী মানুষ, তো এরা এতটা ভালোবাসে এই জাহাঙ্গীরকে বা ডায়মন্ড হারবার মডেলকে, আর অন্যরা কেউ ভালোবাসে না। তো এটা মূলত এখন শুধুমাত্র গ্রেপ্তারিটা সময়ের অপেক্ষা, আজ হোক কাল হোক, খুব কম সময়ের মধ্যেই এবার গ্রেপ্তার হবে। কারণ আপনারা দেখেছেন যে দাবাং তাদের এই তৃণমূল কংগ্রেসের যে বদমাইশগুলো, তোলাবাজি থেকে শুরু করে খুন, রাহাজানি, লনেসনেস, প্রত্যেকটার কারণ মাথা ব্যথা যেগুলো, সেগুলোকে কোমরে দড়ি পরাচ্ছে, কখনো কখনো একেবারে সরাসরি গ্রেপ্তার। তো এই বিষয়ে এখন যখন তাকে গ্রেপ্তার করা হবে, 3rd ডিগ্রিটা প্রয়োগ করলেই এই অভিষেক ব্যানার্জির নামটা তো আসার কথা, কারণ আজকে যিনি মাথা, সেই মাথা কেন বাইরে থাকবেন? আজকে যার নির্দেশ, যার নেতৃত্বে, এবং আপনারা দেখেছেন ওই ছবিটা বারবার এবিপি আনন্দেও আজকে অনেকবার দেখানো হয়েছে, যখন জামিন নাকচ হয়ে যাচ্ছে তার, যে অভিষেক ব্যানার্জি তার মাথায় হাত রাখছে, কেউ ও কি মানে আশীর্বাদ করছে, ওরকম মানে কোনো গুরুদেব টুরুদেব নাকি, মাথায় হাত রাখছে। আর সেই সময় ওই নেংটি দুধটার চোখ মুখ দেখেছেন, ও চুল্লি চাইছে, ও ইলেকট্রিক চুল্লি চাইছে, ইলেকট্রিক চুল্লি দেবে। 4 তারিখে নাকি অনেকে মারা যাবে, সেই মারা যাওয়ার বডিগুলো নাকি চুল্লিতে এইরকম বোঝানোর চেষ্টা করছে। ভাবুন তো কি জয় উল্লাস তার, এই নারকীয় উল্লাস, এই উল্লাস, এটা এমনিই তো তার জেলে যাওয়ার কথা। এখনো জানি না কেন এত দেরি করছে। আজকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে তুই তোকারি করে, এবং এই 4 তারিখে ডিজে বাজাবে, ডিজে বাজিয়ে তারপরে কি অবস্থা করবে, এবং যেটা বলেছেন ওই আরামবাগে দাঁড়িয়ে যে কথা বলেছে, এবং হাত পা হাড় গোড় সমস্ত ভেঙে দেওয়ার কথা বলেছে, তারপরে বলেছেন মাথার কি কাঁধটা তার দায়িত্বে দিতে। ভাবুন, এইরকম হিংসা, এইরকম প্রভোকেশন যে ছড়াচ্ছে, তার জেল হওয়াটা এখনো এত দেরি কেন, এটা মাথায় ঢুকছে না। অথচ এটাই যদি একটা লেম্যান বা একটা সাধারণ মানুষ করতো, এই প্রভোকেশন ছড়াতো, এতদিনে জেল এবং তার অনেক কিছু হয়ে যেত। অথচ অভিষেক ব্যানার্জির কেন হচ্ছে না বোঝা যাচ্ছে না, কঠিন বিষয়। কারণ আমরা এর আগে বলেছি বারবার, ওই যে 10 পয়সা দুর্নীতি করলে নাকি ফাঁসির কাটে ঝুলে যাবেন, অথচ তার যে কোম্পানি লিভস অ্যান্ড বাউন্স, সেই লিভস অ্যান্ড বাউন্সের কর্মচারী জেল খাটছে, জেল
এখন নয় জামিনে রয়েছে, দীর্ঘদিন জেল খাটলো, সেই কোম্পানির কর্মচারী, মানে কোম্পানি দোষী, সেই কোম্পানিতে কাজ করার অপরাধে তিনি তো আর অন্য কোনো অপরাধ করেননি। আজকে কোম্পানিতে কাজ করেছে হিসাব বহির্ভূত বিষয় এবং সেগুলো সামনে এসেছে, তাই তাকে দোষী হিসাবে জেলে নিয়েছে। এবং ফোন কার সাথে কি ফোন করেছে, আরে বাবা যে কোম্পানির হয়ে কাজ করেছে সেই মালিককে ধরলো না, কত বড় নক্কারজনক, কত বড় এই বিজেপি মানে কেন্দ্রীয় নেতৃত্ব এবং এই রাজ্যের তৃণমূলের মধ্যে কত সুন্দর বোঝাপড়া ছিল। আমি জানি না এখনো শুভেন্দু অধিকারীরা এই বিষয়টায় কেন নজর দিচ্ছেন না, যে কালীঘাটের কাকু থেকে শুরু করে তার গলার কণ্ঠ এখনো কণ্ঠস্বর পরীক্ষিত হলো কি হলো না সাধারণ মানুষ জানে না। তো যাই হোক, এই অভিষেক মূল কথা, আমার এই বক্তব্য মানে প্রতিবেদন করার মূল বিষয় হলো জাহাঙ্গীর টাহাঙ্গীর এরা তো চুনোপুটি, এদেরকে পাওয়ার দিয়েছে বদমাইশ, এদের আর অন্য কিছু করার ক্ষমতা নেই, তাই এরা রাজনীতিতে এসে একেবারে পাওয়ার হাতে নিয়ে চেটে পুটে খেয়ে যা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। কিন্তু এই যে ক্ষমতাটা দিচ্ছে, যে অনুমতিটা দিচ্ছে, যে মাথায় হাত রাখছে, সে তো এর থেকে আরো বেশি দোষী। এই যে খুন, জখম, মানুষের কাছ থেকে টাকা তোলা, এ কার নির্দেশে করেছে? নির্দেশটা তো ছিল এই অভিষেক ব্যানার্জি এদের সুপ্রিমোতে, যে তুমি করো, মাথায় হাত রাখছো, পরিষ্কার দেখা যাচ্ছে। সুতরাং এই বিষয়টা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এগুলোকে মানে বিচার করা হয়, তাহলে অভিষেক ব্যানার্জির এই পুষ্পা নেংটিদুরের আগে জেল যাওয়া উচিত, কিন্তু কবে যাবে সেটা জানি না। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, এবং যদি মনে হয় যে প্রতিবেদনটা আরো মানুষের দেখা উচিত, তাহলে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।